তিন ছেলের মধ্যে এক ছেলে বিশ্ব নবীজির কাছে গেছে, সামনে গেছে, যে বলে আমাদের নামে নাকি তোমার রব সূরা নাজিল করেছে। বলে হ্যাঁ সূরা নাজিল করেছে। বলে আমি তোমাদের এই আল্লাহ টাল্লাহ মানি না, তোমার কালেমা আমরা মানি না, তোমার আল্লাহকে আমি মানি না, আর তুমি রাসূল হিসেবে আমরা তোমাকে মেনে নিতে পারবো না, আমরা দেবদেবীর পূজা ছাড়তে পারবো না, তোমার রবকে আমরা ধরতে পারবো না, পরকালের জীবনের তোমার কোনো সুসংবাদ দুঃসংবাদ আমরা মানি না। শুধু এই কথা নয়, আজকে থেকে তোমার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার কন্যাকে আজকে আমি তালাক দিয়ে দিলাম। এই কথা বলার পরে আবু লাহাবের ওই পুত্র মুখের দিকে থুতু জমা করে বিশ্ব নবীজির দিকে নিক্ষেপ করেছে। বিশ্ব নবীজির গায়ে থুতুটা লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য করতে পারতেছেন না। বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ এত কষ্ট পেয়েছেন, এমনিতে তো ঘরের মধ্যে খাবার জোটে না, এমনিতে তো ঘরের মধ্যে কোনো খাবার নাই, তার উপরে একই সঙ্গে দুইটা কন্যা সন্তানকে আবার তালাক দিয়ে দিল। হঠাৎ করে এরকম সিদ্ধান্তে বিশ্ব নবীজি ভেঙে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে পরিবারবর্গ, আপনজন, বংশের লোকদেরকে আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করার কথা বলেছেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে যখন লোকদেরকে ডাকলেন, লোকদেরকে বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের অপদৃষ্টে কোনো শত্রু বাহিনী তোমাদেরকে হামলা করার জন্য আসতেছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সকলেই সমস্বরে বলেছিল, হ্যাঁ আমি তোমাদের কথা আমরা সবাই বিশ্বাস করব, তোমার কথা, যেহেতু তুমি আল আমিন, জীবনে কোনোদিন কাউকে ধোকা দাও নাই, কখনো মিথ্যা কথা বলো নাই, যেন তুমি আজকে যেটা বলবে সেটাই আমরা বিশ্বাস করে নেব। বিশ্ব নবীজি সুযোগ পেয়ে বললেন যে তোমরা যে শিরিক করতেছ, দেবদেবীর পূজা করতেছ, তোমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ, এই অবস্থায় যদি তোমাদের মরণ হয় তাহলে তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামের আযাবের ফেরেশতারা তোমাদেরকে গ্রেফতার করবে এবং গ্রেফতার করে তোমাদেরকে আজীবনকালের জন্য জাহান্নামে নিয়ে যাবে। আমি এই জন্য তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমরা এক আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই দাওয়াত দেওয়ার পরে কেউ কোনো কথা বলে না, সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন যে মুহাম্মদ নবী এরকম একটি কথা সবাইকে বলবে, সবাইকে ডেকে ডেকে কেউ কল্পনাও করতে পারে নাই। ওনার আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম উনি বলেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, তুমি এজন্য কি আমাদেরকে ডেকেছো? শুধু তাই নয়, একটি পাথরের খণ্ড হাতে নিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহ তাআলা এই দৃশ্যটি বরদাস্ত করতে পারেন নাই, সাথে সাথে এই সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব নাযিল করে দিলেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বংশের লোকদেরকে তুমি এরকম ভাবে দুঃসংবাদ দিয়ে দাও, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবু লাহাব, ইয়াদা তার দুই হাত ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত, এক হাত। ইয়াদা বহু বচন, ইয়াদুন এক বচন। ইয়াদুন মানে এক হাত, ইয়াদা মানে উভয় হাত। তাহলে যখন মুফাসসিরিনে কেরাম লেখেন ইয়াদা শব্দ বলার কারণটা কি, মুফাসসিরিনে কেরাম বলেন যে এক হাত দিয়ে নবীজির প্রতি পাথর নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহ তাআলা দুই হাত ধ্বংস হয়ে গেছে, এ কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন যদি কেউ এক হাত দিয়ে কারো প্রতি আঘাত করতে চায়, কোনো পাথর নিক্ষেপ করতে চায়, তাহলে অপর এক হাতের সহযোগিতা লাগে, নাড়াচাড়া লাগে না? আমি যদি একটি পাথর নিক্ষেপ করতে যাই, পিছনের হাতও সহযোগিতা করে কিনা নাড়াচাড়ার মাধ্যমে? এজন্য
দুই হাত তার ধ্বংস হয়ে গেছে। কারণ বিশ্ব নবীজি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই বানাইতেন না, যেই নবীর সম্মান তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকলের উপরের সম্মান, যেই নবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত ও সম্মান দান করেছেন, ওই নবীকে অভিশাপ দিয়েছে, ওই নবীর প্রতি পাথর নিক্ষেপ করেছে। এটা আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের দুই হাত, ধ্বংস হয়ে গেছে এবং সে নিজে আবি লাহাবি ওয়া তাব্বা, এবং ধ্বংস হয়ে গেছে। এখন আবু লাহাব মরে নাই, না মরলে কিভাবে ধ্বংস হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বলতে চায়, যদিও এখনো পর্যন্ত মরে নাই, তবে মরতে দেরি, জাহান্নামে যাইতে তার দেরি হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজি কোনো বদদুয়া করেন নাই, কিন্তু নবীজিকে কষ্ট দেওয়া এই দৃশ্য আমার আল্লাহর কাছে একদম ভালো লাগে নাই। আল্লাহ তাআলা বলতে চাই, নবী আপনাকে না বানাইলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন কিছুই বানাইতাম না। আপনার সম্মানে আমি সব কিছু বিসর্জন দিয়েছি। আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের উপরে মর্যাদা দান করেছি। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের মধ্যে সবচেয়ে সম্মানিত করে আমি আল্লাহ আপনাকে বানাইছি। যারা কোন সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোরভাবে হেফাজত করেছেন। যখনই কেউ তার প্রতি আঘাত দিতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার আমার নবীজিকে হেফাজত করে নিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর উপরে পাথর মারস নাই, পাথরটা মূলত তোর উপরে লেগেছে। আমার নবীকে তুই বদদুয়া কর নাই, আমার রাসূল কখনো এরকম ভাবে ধ্বংস হবে না, ধ্বংস হবে না, বরং ধ্বংস আমি তোকে করে দিব। ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা তোমার কোনো কাজে আসবে না, আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সমস্ত সন্তান সন্ততি, তাহার সমস্ত সন্তান, তাহার সম্পদ সম্পত্তি যা কিছু আছে কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই সম্পদের ব্যাপারে কেন কথা বললেন এবং সন্তানদের ব্যাপারে। আবু লাহাবের 3টা সন্তান ছিল, উতবা, উতাইবা, মাতাব। এই 3টা সন্তান নিয়ে আবু লাহাব খুব গর্ব করতো, আমার তো 3টা সন্তান আছে। যেটা আমরা করি তাই না, আমাদের 4টা 5টা 6টা সন্তান থাকলে, বিশেষ করে ছেলে থাকলে আমরা খুব গর্ব করি, আমার সাথে কেউ পারবে না, এবং এটা নিয়ে খুব অহংকার করি, গর্ব করি, দাম্ভিকতা মরে চলি এবং মানুষের উপরে জুলুম করে নির্যাতন করি। নিজের পার নিচে মাটি নাই এটা আমরা কখনো চিন্তা করতে পারি না। এবং সম্পদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কথা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? সামনে আসেন। বিশ্বনবীজি যখন কালেমার দাওয়াত সমস্ত কাফেরদের কাছে দিচ্ছিলেন, বিশেষ করে আবু লাহাবের কাছে দিচ্ছিলেন যে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি কালেমা পড়ে মুসলমান হও, আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো, তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম হবা, আখিরাতে সফল কাম হয়ে যাবা। আর যদি আল্লাহর কালেমা গ্রহণ না করো, দুনিয়ায় অশান্তি, পরকালেও অশান্তি। এই দাওয়াত যখন আবু লাহাব শুনতো, আবু লাহাব বলতো না না, মুহাম্মাদের এই কথা আমরা কখনো বিশ্বাস করতে পারি না। যদিও মুহাম্মাদের কথা সত্য
হয়ে থাকে, আমার যত সম্পদ আছে সম্পদগুলি আমি এরকম ভাবে আমি দিনের রাস্তায় দান করে দেব, সদকা করে দেব, ফিদিয়া দিয়ে দেব, ফিদিয়া দিয়ে দেবো, সদকা করে দেবো, গরিব এতিম অসহায়দেরকে আমি সদকা করে দেবো। আর সদকা করলে, দান করলে বিপদ আপদ বালা মুসিবত কমে যায়, এটা ওরা জানতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো সন্তান সম্পত্তি কোনো কিছুই তার কোনো কাজে আসবে না, আসেও নাই। আল্লাহ নিজে বলতেছেন, নবীর কথা না, আল্লাহর কথা। কি পরিমাণ সম্পদের মালিক ছিল আবু লাহাব। তৎকালীন জামানায় আরবের মধ্যে 4 জন বিশিষ্ট নামধারী ব্যবসায়ী ছিল, ধনী লোক ছিল। 4 জন মানুষ যদি বাছাই করা হতো, যদি সম্পদের আধিক্যের ব্যাপারে তাকে যদি গণনা করা হতো, 4 জনের মধ্যে একজন বড় লোক ধনী মানুষ ছিল আবু লাহাব। মানুষ সম্পদ দিয়ে গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতা ভরে চলে। আর সন্তান থাকলে লাঠিয়াল বাহিনী আর লাগে না। আল্লাহ তাআলা বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো সন্তান সম্পত্তি তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, এবং অচিরেই সে এরকম ভাবে অগ্নির ভিতরে, লেলিহান আগুনের ভিতরে সে অবশ্যই প্রকাশ করবে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও। ভালো করে খেয়াল করেন, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, 2 হাত ধ্বংস হয়ে গেছে, তার কোনো সহায় সম্পত্তি আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, এবং তার স্ত্রী। আমি আস্তে আস্তে বলতেছি, সংক্ষিপ্ত করে খুব তাড়াতাড়ি বলতেছি, বোঝার চেষ্টা করেন মুসলমান। সারা জীবন শুধুমাত্র লাহাব লাহাব আবু লাহাবের নাম শুনেছি এবং তাব্বাত ইয়াদার সূরা মুখস্থ পড়েছি। আল্লাহ তাআলা কি রেখেছেন এই সূরার ভিতরে অনেকের এখনো পর্যন্ত অজানা। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, সেও অচিরেই এরকম ভাবে আগুনের মধ্যে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। একটা পরিবারকে আল্লাহ তাআলা বদদুয়া দিয়েছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কাষ্ঠ বহনকারিণী মহিলা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে আল্লাহ তাআলা লাস্টের 2 আয়াতে আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন। তাহলে বুঝতে পারেন বিশ্ব নবীজির প্রতি আবু লাহাবের পরিবারের কি পরিমাণ ক্ষোভ ছিল। বিশ্ব নবী কালেমার দাওয়াত দেওয়ার থেকে শুরু করে নিয়ে বিশ্ব নবীজির প্রতি শত্রুতা আবু লাহাব করত, তার সন্তানেরা করত, তার স্ত্রীও করত, এবং যেন তেন না ওইরকম ভাবে অনেক বেশি করত। আবু জেহেল উনিও এরকম ভাবে বিশ্ব নবীজির শত্রুতা করত। এবং ইসলামের সব চাইতে বড় বড় শত্রুদের নাম যদি আপনি আমি নেই, তাহলে প্রথম সিরিয়ালে 1 নম্বরে আসে আবু জেহেল। আবু জেহেলের নামে কোনো সূরা নাই, আছে নাকি বলেন? আবু জেহেলের নামে কোনো আয়াত নাই, কিন্তু আবু লাহাব তার নিজের নামে একটা সূরা আল্লাহ তাআলা বদদুয়া দিয়েছেন। কারণ হলো আবু জেহেল আপন চাচা নয়, গ্রামের চাচা, এলাকার চাচা। আর আবু তালেব নিজের আপন চাচা। বিশ্ব নবীজির কালেমার দাওয়াত দেওয়ার পিছনে যত রকমের জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে, আবু জাহেলের সবচাইতে বেশি অবদান ছিল। পাশাপাশি আবু লাহাবের পরিবারের বেশি অবদান ছিল। এই আবু লাহাবের পুত্র উতবা এবং উতাইবা বিশ্ব নবীজির 2 কন্যাকে বিবাহ করেছিল। উম্মে কুলসুম এবং রুকাইয়া নামে 2 জন কন্যাকে বিবাহ করেছিল। যেহেতু ওই সময় কোরআন নাজিল হয় না, ওই সময় বিশ্ব নবীজি নবুয়তি পান নাই, এই জন্য কাফেরদের সাথে আর মুসলমানদের সাথে ওই সময় বিবাহ বন্ধনে এরকমভাবে আবদ্ধ হওয়া জায়েজ ছিল। এই জন্য আবু লাহাবের সাথে বিশ্ব নবীজির সাথে সম্পর্কটা আগে ভালো ছিল না খারাপ ছিল? বুঝে থাকলে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? ভালো
ইসলাম গ্রহণ করার আগে। বেজার লাগছে কখন? যখন নাকি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন। এর আগে আবু সুফিয়ান এরকম ভাবে আবু লাহাব তার দুই ছেলের জন্য বিশ্বনবীর দুই কন্যা, চিন্তা করেন, দু জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি যিনি হবেন, তাম পৃথিবীর সমস্ত মানুষদের উপরে যার সম্মান, যাকে সবাই নবী মানে, যাকে আল্লাহ তাআলা নিজেই স্বয়ং সালাম জানায়, ফেরেশতারা তার উপরে দরুদ পড়ে, বিশ্বনবীজিকে সমস্ত নবীরা পর্যন্ত নবী মানে, এই নবীর দুই কন্যা এরকম উম্মে কুলসুম এবং রুকাইয়া দুইজন কন্যাকে আবু লাহাবের দুই সন্তানের জন্য নিয়েছিলেন। এই সূরা যখন নাজিল হয়, আমরা তো আরবি ভাষা বুঝি না, তারা তো আরবি বুঝে, তাদের ভাষাই তো আরবি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছেন, যাতে মূর্খ আর জ্ঞানী সবার বুঝতে সমস্যা না হয়। কোরআনের মধ্যে কি আছে না আছে তারা স্কুল কলেজে পড়ার আগেই তারা বুঝতে পারে। আমরা যেমন বাঙালি, আমরা স্কুল কলেজে না পড়লেও আমরা রোডে ঘাটে এখানে সেখানে ব্যানার, ফেস্টুন, পেপার, পত্রিকা যেখানে যা আছে আমরা বাংলা লেখা দেখলেই বুঝতে পারি। কি বলে ঠিক না? আমরা আরবি তো এরকম বুঝতে পারবো না লেখাপড়া ছাড়া। তাদের কাছে ওইরকম আরবিটা নিজের মায়ের ভাষা, মাতৃভাষা, জন্মগত ভাষা। আবু লাহাবের নামে সূরা যখন নাজিল হয়, আবু লাহাবের পুরা ফ্যামিলিটা নবীর প্রতি আরো খেপে যায়। খেপে যায় না যে আমাদের জন্য নাজিল এরকম আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, কিছু একটা করার দরকার। তারা আর বৈশা নাই। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী গ্রামে গ্রামে পাড়া মহল্লায় সব জায়গাতে এরকম ভাবে ঘুরে বেড়াতো আর বলতো, তোমরা মুহাম্মাদের কথা মানিও না, তোমরা মুহাম্মাদের কথা তোমরা শুনিও না, তার কথায় তোমরা বাপ দাদার ধর্ম তোমরা ত্যাগ করিও না। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতেন, অন্যদিকে আবু লাহাবের স্ত্রী মানুষের কাছে কাছে গিয়া কান পরা দিত। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, জানলা থেকে কাস্টে আনতেন, কাঁটা যুক্ত। এই কাষ্ট বিশ্বনবীজির পথে বিছিয়ে রাখতেন, দরজায় বিছিয়ে রাখতেন, যে বিশ্বনবীজির পায়ে কাঁটা বেঁধে যাবে, বিশ্বনবীজি কষ্ট পাবে, উষ্টা খাবে। বিশ্বনবীজিকে কষ্ট দেওয়ার জন্য যত রকমের ব্যবস্থা আছে সব ব্যবস্থা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটাও ছাড়ে নাই। চিন্তা করেন। এবার রাত আরো বেড়ে গেছে। ঘরে গিয়া তিন ছেলেকে ডাকছে। আবু লাহাব বলতেছে, তোমাদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। সন্তানদের মধ্যে সবচাইতে ছোট সন্তানটা বাবা ভক্ত বেশি। বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা হঠাৎ করে আজকে কেন এইরকম আমাদের কাছে তুমি কথা বলতেছো বলো? বলে, বলবো না কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন তো আর আমরা নবী মানে নাই। বলে, মুহাম্মদ আমাদের ব্যাপারে সূরা নাজিল করেছে, আল্লাহ তাআলা তাকে নাকি নাজিল করছে, আমাদের জন্য বদদোয়া করছে, আর তোমরা তাদের দুই সন্তান নিয়ে এখনো ঘর সংসার করতেছো। যদি তার মেয়েদেরকে তোমরা ছেড়ে না দাও, তালাক না দাও, তাহলে আমি তোমাদের কোনো পরিচয় দেব না। নাউজুবিল্লাহ। ছোট ছেলে বলে, আব্বা তাই নাকি? একটু দাঁড়ান, আসতেছি। তিন ছেলের মধ্যে এক ছেলে বিশ্বনবীজির কাছে গেছে, সামনাসামনে গেছে, যে বলে, আমাদের নামে নাকি তোমার রব সূরা নাজিল করেছে। বলে, হ্যাঁ সূরা নাজিল করেছে। বলে, আমি তোমাদের এই আল্লাহ টাল্লাহ মানি না, তোমার কালেমা আমরা মানি না, তোমার আল্লাহকে আমি মানি না, আর তুমি রাসূল হিসেবে আমরা তোমাকে মেনে নিতে পারবো না, আমরা দেবদেবীর পূজা ছাড়তে পারবো না, তোমার রবকে আমরা ধরতে পারবো না, পরকালের জীবনের তোমার কোনো সুসংবাদ দুঃসংবাদ আমরা মানি না। শুধু এই কথা নয়, আজকে থেকে তোমার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আজকে আমি তোমাকে, তোমার কন্যাকে আজকে আমি তালাক দিয়ে দিলাম। এই কথা বলার পরে আবু লাহাবের ওই পুত্র মুখের থেকে থুতু জমা করে বিশ্বনবীর দিকে নিক্ষেপ করেছে। বিশ্বনবীর গায়ে থুতুটা লাগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য করতে পারতেছেন না। বিশ্বনবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ এত কষ্ট
এত কষ্ট পেয়েছেন, এমনিতে তো ঘরের মধ্যে খাবার জোটে না, এমনিতে তো ঘরের মধ্যে কোনো খাবার নাই, তার উপরে একই সঙ্গে দুইটা কন্যা সন্তানকে আবার তালাক দিয়ে দিল। হঠাৎ করে এরকম সিদ্ধান্তে বিশ্ব নবীজি ভেঙে পড়লেন, বদদুয়া দিন এরকম ভাবে বিশ্ব নবীজির কাছে থুতু মেরে আবার ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে মাকে বলতেছে, বাবাকে বলতেছে, বাবা আর কোনো চিন্তা করিও না, আমি মুহাম্মাদের সন্তানকে এরকম ভাবে তালাক দিয়েছি। আর এক ভাই ছিল, সেও তালাক দিয়ে দিল। এবার উম্মে জামিল বলতেছে, বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যাকে তালাক দেওয়ার পরে মুহাম্মদ কি কিছু বলছিল নাকি? কিছু কি বলছে? বলে না, তেমন কিছু বলে নাই, তবে একটা কথা বলেছে। কি? সেটা হলো ওই সময় মুহাম্মদ বলেছে যে আল্লাহ, তোমার জমিনে যত কুকুর আছে তার মধ্যে একটা কুকুরকে আবু লাহাবের পুত্রের উপরে তুমি বিজয় করে দিও। সুবহানাল্লাহ। এবার আবু লাহাবের স্ত্রী বলে যে এই কথাটা তো ভালো না, এই কথাটা তেমন ভালো লাগলো না। আরে এই ছেলে যা বলে ওইটাই কবুল হয়ে যায়। যদি বলে থাকে যে সমস্ত কুকুরদের মধ্যে একটা কুকুরকে আমার সন্তানদের জন্য যদি বলে যে বিজয়ী করে দিও, তাহলে বুঝতে হবে তোমাদের কপালে শনি আছে, সাবধানে থাকে। কারণ মুহাম্মদ যেটা বলে ওইটাই হয়ে যায়, মুহাম্মদ সত্য, তার কথাগুলো সত্য হয়ে যায়, সাবধানে থাকে। কয়েকদিন পরে ব্যবসায় যাবে, ব্যবসা গিয়ে আবু সুফিয়ান বলে যে সন্তানকে নিতে হবে। বউ বলে যে না, নেওয়া যাবে না, আমার মুহাম্মাদের বদদুয়ার ভয় লাগতেছে। কোন জায়গায় নিয়ে যাবা, আবার আমার সন্তানটাকে হারাবো। বলে যে কোনো ভয় নাই, চোখে চোখে রাখবো, খুব সেফে তাকে রাখবো, অসুবিধা কিছু নাই, পাঠিয়ে দাও। ব্যবসা উদ্দেশ্যে অনেক দূরের দেশে চলে গেলেন। চলে যাওয়ার পরে একটা জায়গাতে রাত্রি যাত্রা বিরত এরকমভাবে বিরত করলেন, ওখানে গিয়ে রাত্রি যাপন করলেন। সেখানে গিয়ে আশেপাশের লোকেরা, পাদ্রী যারা ছিল, তারা বলতেছে যে ভাই আসছেন তো, একটু সাবধানে থাকেন। বলে কেন? বলে এই এলাকায় বাঘ আর কুকুরের বড় উৎপাত। বলে হায় হায়, কয় কি? আমরা তো কুকুরেরই ভয় পাইতেছি, বাঘের ভয়, কুকুরের ভয়, কয় কি? কয় সাবধানে থাকেন। কয় অসুবিধা নাই, আজকে আমরা এখান এক রাত্র থেকে চলে যাব, এরপরে এই এলাকার থেকে বা অন্য এলাকা থেকে একটা মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে আমরা দেশে চলে যাব খুব দ্রুতই। আমরা বেশি সময় আমরা অন্য দেশে স্থান নেব না, সময় কাটাবো না। কারণ বিশ্বনবীজির কন্যাকে তালাক দেওয়ার পরে আশেপাশের লোক কি ওর কাছে মেয়ে বিবাহ দিবে? কি বলেন? এজন্য দেশে আর বিবাহ করাবে না, বিবাহ করাবে অন্য দেশে। এজন্য অন্য দেশের মেয়ে বিবাহ করাইয়া আবার নিয়ে যাব। এই বলে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লো। থরে থরে বিছানা, থরে থরে তাক ছিল, ওই তাকের মধ্যে সুন্দর করে সতর্কতার সাথে ঘুমিয়ে পড়লো। রাতের বেলা সবার চোখে যখন প্রচুর ঘুম, ওই সময় জঙ্গলা থেকে একটা বাঘ বা একটা কুকুর, তাফসীরের মধ্যে আসছে যে একটা কুকুর এসে প্রথমে আবু লাহাবের গায়ের মধ্যে গন্ধ শুকতেছে। গন্ধ কিছু কিছু সময় শোকার পরে বলেছেন না, এই গন্ধ তো ওই গন্ধ না, যেই গন্ধ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সেই গন্ধ তো এই গন্ধ না। ওইখান থেকে আবু লাহাবের কাছ থেকে সরে গিয়ে পাশে ঘুমানো দেখে যে তার ছেলে, ওইটার গন্ধ নাকের মধ্যে নিয়ে দেখে যে না, ঠিক আছে, এই গন্ধের কথাই তো আল্লাহ আমাকে জানিয়েছেন। ওইটা তো কুকুর ছিল না, ওটা ছিল আল্লাহ পাকের পাঠানো মালাকুল মউত ফেরেশতা আজরাইল। সবাই ঘুমে অচেতন। আবু লাহাবের ছেলে তার কাছে গিয়া গন্ধ শুকে যখন পুরোপুরি নিশ্চিত হলো, নিশ্চিত হয়ে কুকুরটা আবু লাহাবের ওই ছেলেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে যখন মাথাটা নিয়ে যাইতেছিল, কলিজাটা ছেড়ে যখন নিয়ে যাইতেছিল, টুকরা টুকরা করে ফেললো, ওই সময় আবু লাহাবের ঘুম ভেঙে গেছে। ভেঙে গেলেও আর কোন কাজ হবে না। মুসলমান ইমানদার আল্লাহর সাথে শত্রুতা, নবীর সাথে শত্রুতা করলে, ইসলামের যখন শত্রুতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয়, কিন্তু কখনোই ছেড়ে দেয় না। যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, লেখনের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, কাজকর্মের
মাধ্যমে হোক মনে করতে পারেন যে কিছু বলে না, আহলে আল্লাহর ধরা তো সব সময় হয় না। আল্লাহ তাআলা ধরে তো ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আজ অথবা কাল, দুনিয়া অথবা আখিরাতে যে কোনো সময় তার ব্যাপারে অ্যাকশন আসবেই আসবে। এতে কেউ দুনিয়ার কোনো ক্ষমতাশালী হলেও তাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর বিরোধিতা করে নমরুদ দুনিয়াতে টিকতে পারে নাই, আল্লাহ রাসূলের বিরোধিতা করে ফেরাউন এই জমিনে টিকে থাকতে পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, দুনিয়ার বড় বড় রাজা বাদশারা কেউ থাকতে পারে নাই। পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যেই দেশে যেই অঞ্চলে যেই থাকুক না কেন, নবীর বিরুদ্ধে কলম ধরবে যারা, নবীর বিরুদ্ধে কথা বলবে যারা, কাজকর্ম মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, এরকম ভাবে যে যেভাবে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, সূরা লাহাব তাদের জন্যই নাজিল হয়েছে। আবু লাহাব আর জন্ম নেবে না, আবু লাহাবের স্ত্রীও আর জন্ম নেবে না, আবু লাহাবের সন্তানরা আর জন্ম নেবে না। তারপরেও কোরআনের মধ্যে আবু লাহাব সূরাটা থাকবে। এর কারণ হলো কিয়ামত পর্যন্ত আবু লাহাবের চরিত্রে যারা চরিত্রবান হবে, আবু লাহাবের চরিত্রের সঙ্গে যাদের চরিত্রটা মিলে যাবে, তাদের পরিণতি আবু লাহাবের মতোই হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান, মুসলমান হও কোনো অসুবিধা নাই, হিন্দু হও কোনো অসুবিধা নাই, খ্রিস্টান হও কোনো অসুবিধা নাই, যে কোনো জায়গার মানুষ হোক না কেন, যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন, আল্লাহ নবীর বিরুদ্ধে কখনো কোনো অস্ত্র ধরা যাবে না।